দিদি, আজ কিসের গল্প বলবে? সে পরীদের দেশের গল্পটা না? আজ ওই যে একটা ছোট্ট পাখি ছিল, যে তার মায়ের জন্য 7 সাগর পাড়ি দিয়েছিল, সেই গল্পটা বলো। আমার ওটা শুনতে খুব ভালো লাগে। ধুর, পাখির গল্প ভালো লাগে না। আজ একটা রাজার গল্প বলো, যার অনেক সাহস ছিল। সবাই এত ব্যস্ত হয়ে পড়লে কি করে হবে? শোনো, আজ আমি তোমাদের লেজ কাটা শিয়ালের গল্প বলবো। লেজ কাটা শিয়াল আবার হয় নাকি দিদি? হ্যাঁ হয়। সবাই তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো এ কেমন শিয়াল, লেজ নেই। তারপর তারপর কি হলো দিদি? এক রাতে আকাশের চাঁদ ওঠেনি, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ দেখলো একটা ছোট্ট ইঁদুরের বাচ্চা পথ হারিয়ে কাঁদছে, কিন্তু এত অন্ধকারে কেউ খুঁজে পাচ্ছে না। ইস, খুব ভয় পেয়েছিল নিশ্চয়ই বাচ্চাটা। ঠিক তাই। তখন সে লেজ কাটা শিয়াল এগিয়ে আসলো আর বাচ্চাটিকে নিয়ে তাদের গুহায় পৌঁছে দিল। বাচ্চাটা তার মায়ের কাছে ফিরে গেল। বাহ, তার মানে বাইরের আলো না থাকলেও মনের আলো দিয়ে অনেক কিছু করা যায়। একদম ঠিক বলেছ। আসল আলো তো আমাদের ভেতরে থাকে। আমাদের সাহস, আমাদের সততা, আমাদের অন্যের জন্য ভালোবাসা। দিদি, তুমি এত সুন্দর করে কথা বলো। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় থাকো? হ্যাঁ দিদি, তুমি তো দিনের বেলায় আসো না। আমার বাড়ি তো এখানেই। এই যে তোমাদের হাসি মুখ, এই যে পুকুরের জল, এই যে আকাশ, এ সবই তো আমার ঘর। এটা কোনো উত্তর হলো? তুমি আমাদের সাথে লুকোচুরি খেলছো, তাই না? হয়তো তাই। এখন অনেক রাত হয়েছে, তোমরা বাড়ি যাও। কাল আবার এসো, নতুন গল্প বলবো। কালকে কিন্তু আসতেই হবে দিদি। তুমি না এলে আমাদের একদম ভালো লাগে না। আমি আসবো, কথা দিলাম। শুনেছিস নাকি মেহনাজ, কাল রাতে গ্রামে কি কাণ্ড হয়েছে? না তো, কি হয়েছে? আমার কানে তো কিছু আসেনি। আসবে কি করে? তুই তো সারাদিন ঘরের ভেতরে পড়ে থাকিস। আমি বলি কি, মেয়েটাকে পুকুর ঘাটে পাঠাস না। কেন, কি হয়েছে পুকুর ঘাটে? আমার রূপা তো রোজ সন্ধ্যায় ওখানে যায়। বলি এক দিদি নাকি ওদের খুব সুন্দর সুন্দর গল্প শোনায়। মেয়েটা তো সেই দিদির ভক্ত হয়ে গেছে। ওই দিদিকে নিয়েই তো সব কথা। জমিদা চাচি কাল রাতে নিজের চোখে দেখেছে, ভয় তো বুড়ির জ্বর এসে গেছে। কি দেখেছে জবেতা চাচি? একটু খুলে বলবি তো? আমার বুকটা কেমন ধরফর করছে। চাচি কাল সন্ধ্যায় তার ছাগলটা খুঁজতে ঘাটের দিকে গিয়েছিল। গিয়ে দেখে তোর মেয়ে আর বাকি বাচ্চারা গোল হয়ে বসে আছে, আর মাঝখানে এক মেয়ে ওদের গল্প শোনাচ্ছে। পাশে একটা পুরনো লণ্ঠন জ্বলছে। চাচি প্রথমে ভেবেছিল গ্রামের কোনো নতুন মেয়ে হয়তো, কিন্তু এগিয়ে গিয়ে আলোতে মুখটা দেখতেই অবাক। কেন, কে ছিল সেই মেয়ে? আরে ও তো আমাদের জুলেখা, হারুন মনোরের বোন, যে 10 বছর আগে ওই পুকুরে ডুবে মরেছিল। কি যাতা বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে। মরা মানুষ আবার গল্প শোনাতে আসে নাকি? নিশ্চয়ই চাচির চোখের ভুল। চোখের ভুল না ছাই, চাচি স্পষ্ট দেখেছে। বলেছে সে একই মায়াবী মুখ, সেই মিষ্টি হাসি। আর লণ্ঠনটা, ওই লণ্ঠনটা তো জুলেখার সব সময় সঙ্গে ছিল। মরার দিনও ওটা ওর সাথেই ছিল। আমার তো ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসছে। তার মানে আমার মেয়েটা রোজ সন্ধ্যায় একটা ভূতের সাথে গল্প করে? না না, এ হতে পারে না। আজ থেকে ওর বের হওয়া বন্ধ। তাই কর। অপায়া পুকুরটার কাছে এমনিতেও কেউ ঘেঁষে না, এখন আবার এই উপদ্রব শুরু হলো। গ্রামের অকল্যাণ না হয়ে যায়। চাচি, আপনি যা বলছেন তা কি সত্যি?
আপনি কি কোনো ছায়ামূর্তি বা অন্য কিছু দেখেননি? ভালো করে মনে করে বলুন তো। না বাবা হারুন, আমি কোনো ছায়া দেখিনি। আমি জলজান্ত একটা মানুষকে দেখেছি, কিন্তু মানুষটা বেঁচে নেই। এটাই তো ভয়ের কথা। আমি স্পষ্ট জুলেখাকে দেখেছি, সে মুখ আমি ভুলি কি করে? মোড়ল সাহেব, এটা ভালো লক্ষণ নয়। ওই পুকুরে নিশ্চয়ই অশুভ কিছু ভর করেছে। আমাদের একজন হুজুর ডেকে আনা উচিত। পুকুরটা বন্ধ করে দিতে হবে। ঠিক বলেছেন, বাচ্চাদের উপরে যাওয়া তো একদমই বন্ধ করতে হবে। কার ঘাট? আমি তোকে শেষবারের মতো বলছি রূপা, তুই আর ওই পুকুর ঘাটের দিকে যাবি না। কেন যাব না মা? দিদি আমার জন্য অপেক্ষা করবে। আমি না গেলে দিদির খুব মন খারাপ হবে। মন খারাপ হবে না ছাই হবে। তুই জানিস তুই কার সাথে কথা বলিস? ও কোনো মানুষ না, ও একটা আত্মা, ভূত। না দিদি, ভূত না, সে খুব ভালো। সে তো আমাদের ভয় দেখায় না, ভালোবাসে। তোমরা কেন ওকে নিয়ে সব খারাপ কথা বলছো? বড়দের মুখে মুখে তর্ক করিস না। যা সত্যি তাই বলছি। আজ থেকে যদি তোকে ওইদিকে যেতে দেখি, তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। তুমি আমাকে বেঁধে রাখলেও আমি যাব। দিদি কোনোদিন আমাদের ক্ষতি করতে পারে না। তোমরা সবাই ভুল করছো, আমি যাবই।